ব্রিগেডে সেদিনকে যারা ছিলেন তারা হচ্ছেন হিন্দু মৌলবাদী। হয়তো কিছু মানুষ ধর্মপ্রাণ ছিলেন যারা সত্যি সত্যি গীতা পাঠ করতে গিয়েছিলেন, কিন্তু বাদবাকিরা পুরো মৌলবাদী। তারা ইসলাম মৌলবাদীদের পথে পা বাড়াচ্ছেন। সেই জন্যেই কে কী খাবে, কে কী বিক্রি করবে, এটা নিয়ে তো গীতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ধর্মেরও কোনো সম্পর্ক নেই। তা আক্রমণটা হলো কেন? আক্রমণটা এই জন্যই হলো যে আমি যেটা বিশ্বাস করি তোমাকে সেটাই মানতে হবে, এটাই হচ্ছে মৌলবাদ। এবং এই যে তিনজনকে গ্রেপ্তার করা হলো, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, প্যাটিস বিক্রেতা, তাকে মারা হলো এবং তারপরে যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদেরকে জামিনযোগ্য ধারাতেই গ্রেপ্তার করা যেটা অভিযোগ সেটা জামিনযোগ্য, সুতরাং জামিন পেয়েছেন এটা খুব বড় কথা নয়। প্রশ্ন হচ্ছে এখানে অনেক বড় প্রশ্ন নৈতিকতার, মানবতার। আইনি অপরাধের থেকেও অনেক বড় অপরাধ হচ্ছে এটা মানবিক অপরাধ। এবং মানবিক অপরাধটা কারা ঘটালেন? যারা দাবি করছেন তারা গীতা পাঠ করতে গিয়েছিলেন, এবং তারা আসলে মৌলবাদী। এবং এই যে জামিন পাওয়ার পরে এই তিনজনকে শুভেন্দু অধিকারী বিরোধী দল এটা হচ্ছে মৌলবাদের লক্ষণ। মনে আছে বিলকিস বানু যে অত বড় ধর্ষণ কাণ্ড হলো, যেখানে আদালত সাজা দিয়েছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছিল গুজরাট সরকার, এবং ছেড়ে দিয়ে তাদের প্রকাশ্যে এবং সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এটা মৌলবাদ। শেষ পর্যন্ত আবার আদালতের নির্দেশে তাদের গ্রেপ্তার করে পাঠাতে হয়। এটার ফলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? সাধারণ মানুষের কাছে এই বার্তাই যাচ্ছে যে তুমি যদি হিন্দু ধর্মের বিশ্বাসী হও তাহলে তোমাকে মৌলবাদী হতে হবে। আমরা ঠিক করে দেবো তুমি কি খাবে, আমরা ঠিক করে দেবো তুমি কি পড়বে, আমরা ঠিক করে দেবো তুমি কার সঙ্গে প্রেম করবে, আমরা ঠিক করে দেবো তুমি কার সঙ্গে সহবাস করবে। এরা একেবারে ইসলামী মৌলবাদের ছকে দেওয়া পথে এই শুভেন্দু বাবুরা হিন্দু মৌলবাদীরা হাঁটছেন, এবং তারা ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করছেন। এটার সময় এসেছে যারা যথাযথই ধর্মপ্রাণ মানুষ তাদের এখন ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানে ধর্ম নিয়ে রাজনীতিটা আজকের দিনে দাঁড়িয়ে এমন জায়গায় চলে গেছে, একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, প্যাটিস বিক্রেতা, তার কাছে তার ধর্মটাই প্রধান হলো। চিরকালই তাই হয়। মৌলবাদীরা কখনো সাধারণ দরিদ্র মানুষের কথা ভাবেন না। আপনি কখনো পৃথিবীর ইতিহাসে দেখবেন না কোনো মৌলবাদী ধনী ক্ষমতাশীল কাউকে আক্রমণ করেছেন। তাদের আক্রমণটা সাধারণ দরিদ্র মানুষের উপরেই হয়। আমি যে হঠাৎ মৌলবাদ কথাটাকে ভেবেছেন একেবারে কাল্পনিক কথা বলছি তা নয়। এখান থেকে বার্তা দেওয়া হলো গরিব মানুষকে যে তুমি আমার কথা মতো চলবে, আমি যা বলবো তাই মেনে চলতে হবে, তার বাইরে গেলে পরে তোমার উপর জুলুম হবে, এবং জুলুম হলে পর আমাকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ভেকধারীরা সম্বর্ধনা দেবে। এবং যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন আমি তাদের বলবো, আবার আপনারা দেখুন এই ঘটনার পর আপনারা কি করে এই বিজেপি জাতীয় দলকে মনে করতে পারেন আপনাদের দল। এবং এত কিছুর পরেও বিজেপির সমস্ত নেতা নেত্রী তারা এই যে প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল, তার বিরুদ্ধেই অভিযোগ করছে যে তিনি চিকেন প্যাটিসটাকে ভেজ প্যাটিস বলে বিক্রি করছিলেন। ভালো কথা, ভেজ প্যাটিসের দাম কত? যারা বলছেন তারা কত বড় মূর্খ এবং অপদার্থ, যাদের সাধারণ বোধ বুদ্ধি নেই। যারা গরিব মানুষ তিনি তার পকেটের খরচা করে অন্য কাউকে কম দামে খাওয়াবে না। যারা বলছেন তারা জীবনে ভেজ প্যাটিস কিনে খেয়েছেন, তারা অন্যের ঘাড়ের ওপর খান। যদি কিনে খেতেন জানতেন ভেজ প্যাটিসের দামটা চিকেন প্যাটিসের থেকে কম। তাহলে একজন গরিব মানুষ তিনি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করবেন, তার পকেটের পয়সা দিয়ে তিনি খাওয়াবেন। এই হচ্ছে মৌলবাদের ত্রুটি। কোনো যুক্তি খুঁজে পায় না, তথ্য খুঁজে পায় না, একটা কিছু চালিয়ে দেয়। জিজ্ঞাসা করবেন তো যারা কথা বলেছেন যে আপনাদের কোন বুদ্ধিতে এটা বললেন? আপনি কি জীবনে চিকেন প্যাটিস কিনে খেয়েছেন? তা আপনি তো গোপনে চিকেন প্যাটিস, মাটন প্যাটিস, অন্য কিছু খান। এবং সেই জায়গাতে সেখানে এই শেখ রিয়াজুল ছাড়াও শ্যামল মণ্ডল নামেও এক ব্যক্তি ছিল, কিন্তু বিজেপি সেই শ্যামল মণ্ডলকে নিয়ে কোনো কথা বলছে না। এইটা তো আমি যে বলছি মৌলবাদ, এই কথা প্রত্যেকটা আপনারা যা বলছেন প্রত্যেক ঘটনা একেবারে মৌলবাদের প্রত্যক্ষ চিহ্ন এবং বিপদ। এটা ভারতবর্ষের মানুষের কাছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মনস্কতার জন্য ইংরেজের বিরুদ্ধে, হিন্দু মৌলবাদের বিরুদ্ধে রামমোহন লড়াই করেছেন। রামমোহনকে তখন হিন্দুত্ববাদীরা তার বিরুদ্ধে কত রকম কুৎসা করেছেন, তাকে একঘরে করার চেষ্টা করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে হিন্দুত্ববাদীরা প্রকাশ্য সবাই মেরে ফেলবার চেষ্টা করেছিলেন।
হিন্দুত্ব মৌলবাদীরা তারা রবীন্দ্রনাথের ওপর আক্রমণ করেছেন। এটা বড় বিপদ। বাংলার মানুষকে ভাবতে হবে যে তারা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের উত্তরসূরি হবেন, না তারা সাভারকারের উত্তরসূরি হবেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনজনকে গ্রেপ্তার করার পর তিনি বললেন যে সব কটাকে গ্রেপ্তার করা হয়েছে যারা গীতা পাঠ অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করেছিল, কিন্তু তার বলার কয়েক ঘন্টার মধ্যেও তো জামিন পেয়ে গেল। এবং তার থেকেও বড় কথা, তৃণমূলের একটা নেতা বা নেত্রী এই শেখ রিয়াজুলের পাশে গিয়েও দাঁড়ালেন না। দাঁড়াবেন কেন? এই যে ধর্মীয় মৌলবাদকে পশ্চিমবঙ্গে এনেছেন মমতা, টেনে এনেছেন। সরকারি খরচে মন্দির ভাবতে পারেন নাকি? সরকারি খরচে দুর্গাপূজা, সরকারি খরচে ইমাম ভাতা, সরকারি খরচে যীশুখ্রিস্টের জন্মদিন পালন, এসব তো মৌলবাদের লালন পালন মমতা কম করেছেন। এবং যারা মমতাকে সমর্থন করেন, আমি প্রত্যেককে বলে ভেবে দেখবেন আপনারা কত বড় জঘন্য অন্ধকার পথে আপনারা পা বাড়াচ্ছেন। ধর্মীয় মৌলবাদকে লালন পালন করছে যে দল, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, এ সম্পর্কে যদি এখন সচেতন না হন তাহলে ভবিষ্যৎ আরও কঠিন। এবং সেই ধর্মকে সামনে রেখে আরও একটা নতুন দল আসছে, হুমায়ুন কবির বহিষ্কার করা। এইসব এদের তৈরি করা হয়। হুমায়ুন কবিরকে মমতায় তৈরি করেছেন। আজকে বাবরি মসজিদ করে তিনি হিন্দু মৌলবাদের তোল্লা দিচ্ছেন। বাবরি মসজিদের পরে লক্ষ্যকণ্ঠে গীতা। আমি জীবনে শুনিনি যে গীতা এরকম জড়ো হয়ে পড়তে হয়। গীতা নিয়ে অনেক লেখা আছে, অনেক বিদগ্ধ মানুষ অনেক আলোচনা করেছেন, যারা গীতা পড়েন তারা পড়েন। কিন্তু মৌলবাদী চিন্তার কোণ থেকেই, এবং যারা গীতা পাঠ করলেন এখানে এসে, যে ভদ্রলোক পাঠ করলেন বা পাঠ করালেন, তিনি কোন ভাষায় পাঠ করেছেন? বাংলায় তো গীতা পড়েননি। এবং যে ভাষায় তিনি পাঠ করেছেন, আমি যদি বলি আপনি ব্যাখ্যা করুন তো, আমার স্পর্ধা ক্ষমা করবেন, তাই আমি বলছি সে যে পাঠ করেছেন তিনিও গীতার ওই ব্যাখ্যা জানেন না। তোতা পাখির মতো মুখস্থ করেছেন, আউড়ে দিয়েছেন। এবং তারপরেই হুমায়ুন কবিরও ঘোষণা করলেন যে লক্ষ্যকণ্ঠে কোরআন হবে। এই চলবে। লক্ষ্যকণ্ঠে বেকার যুবকদের কাজ দিতে হবে না। 100 দিনের কাজ জানিয়ে মামলা করতে হচ্ছে আমাদের। সে 100 দিনের কাজ না মমতা না কেন্দ্রীয় সরকার কার্যকর করছেন। আমার বাংলার মেয়ে পাচার হয়ে যাচ্ছে, নাবালিকা বিয়ে বেড়ে গিয়েছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন না। এসব নিয়ে চিন্তা নেই। এসব চিন্তা করলে পরেই বিকাশ ভট্টাচার্য তিনি বড় অসুবিধার সৃষ্টি করছেন ওদের।